কলকাতা থেকে ঘণ্টাখানেক দূরত্বে পাহাড় জঙ্গল ঘেরা আদিবাসী গ্রামের সন্ধান থাকছে এই ভিডিওতে, যেখানে প্রকৃতির রং আপনাকে মুগ্ধ করবে কথা দিতে পারি। সঙ্গে বসন্তে পলাশ, শাল, মহুয়ায় মাতোয়ারা হবে আপনার মন প্রাণ। কংক্রিটের জঙ্গল থেকে নিজেকে মুক্ত করতে এবং প্রকৃতির কাছে মেলে ধরতে এই জায়গাটা হবে আপনার কাছে আদর্শ। ব্রেকফাস্ট করব, চিজ চিলি টোস্ট, ওআরএস আছে সঙ্গে। বন্ধুরা, উইকেন্ডে দুটো দিন নিশ্চিন্তে কাটাতে চাইছেন প্রকৃতির কোলে, যেখানে সামনে পাবেন পাহাড় আর একটা জলের মধ্যে সুন্দর একটা হোমস্টে। দারুণ জায়গা, চারিদিকে জঙ্গল, পাহাড়ে ঘেরা একটা দারুণ জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আসবেন কিভাবে, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, এখান থেকে কোন কোন জায়গায় ঘুরে নেওয়া যায়, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে শেয়ার করেছি। বন্ধুরা, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 16/3/2025 বেরিয়ে পড়েছিলাম সকালবেলা 5:30 থেকে দুর্গাপুর থেকে, আমাদের বাড়ি থেকে। আর এই মুহূর্তে দক্ষিণ বাঁকুড়ায় আছি। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আমার আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে দক্ষিণ বাঁকুড়ায় আছি, খাতড়া কিছুটা আগে আছি। আর অসাধারণ পলাশ ফুটেছে চারিদিকটায়। পলাশ গাছের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, চারিদিকটায় পলাশ, তো দারুণ লাগছে। আর আমার আরও ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। আমি মুকুটমণিপুর গেছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটা আছে, আই বাটনে দিয়ে দিলাম লিঙ্ক, দেখে নেবেন। আর এই দেখুন সুন্দর পলাশ ফুটেছে, কাছ থেকে দেখাচ্ছি একবার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই আমার বাইক, আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলায় 5:30টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে, আর যাচ্ছি ঝাড়গ্রাম। নতুন একটা ভিডিও আসছে বন্ধুরা, দেখতে থাকুন। আর আমার অন্য ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। নবদ্বীপ মায়াপুরের ব্লগ আছে, সেগুলোও দেখে নেবেন। আর কুম্ভের ভিডিও আছে, মহাকুম্ভে গেছিলাম, তো সেই ভিডিওটা আছে, দেখে নেবেন। আর বেলপাহাড়ি ভিডিও আছে, বাঁকুড়ার অফবিট প্লেসের ভিডিও আছে, পুরুলিয়ার ভিডিও আছে। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, চলুন এগিয়ে চলা যাক। এই জায়গাটা দেখুন বন্ধুরা, পুরো লালে লাল হয়ে আছে, চারিদিকে পলাশ, চারিদিকে অসাধারণ লাগছে, দারুণ। সকালের একটা আলাদা অনুভূতি, এরকম প্রতিটা দিন যদি হয় কি দারুণ লাগবে বলুন বন্ধুরা। পুরো লাল হয়ে আছে পলাশে, চারিদিকটা দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর সকালবেলাটায় একদম পলাশ হাতের কাছে, হাতে লাগালে। অসাধারণ। বাঁ দিকটায় খাদ, আর দুদিকেই খাদ, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, টিলা পাহাড়। দেখুন ব্যাগগুলো দেখুন, পাহাড়ে যেমন হয়, দুর্দান্ত লাগছে, অসাধারণ। আর এইখানে একবার ব্রেকফাস্ট করেছিলাম, আগেরবারে আমলাশোল যাওয়ার সময় এখানে একবার ব্রেকফাস্ট করেছিলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারটা ভেঙে গেছে, এখনও আরও দুটো ওয়াচ টাওয়ার আছে। আর কিছুটা গেলেই বাঁ দিকে সুতান ক্যাম্প। সুতানের ভিডিও আমি করিনি, সুতানে গেছিলাম 2021 সালে একবার, সপরিবারে গেছিলাম সেবারে, তবে ভিডিও করিনি সেবার, তখন ইউটিউব করতাম না 2021 সালে। আর এখন একবার যাব, নিশ্চয়ই যাব, আপনাদের সঙ্গে তুলে ধরবো, শেয়ার করব অভিজ্ঞতা সুতানের। আর এই জঙ্গলটাকে দেখুন, জাস্ট ফিল করুন, দুর্দান্ত। গোপ্রো মোডে প্রথমবার এই জঙ্গলের শ্যুট হচ্ছে, এটা 12 মাইলের জঙ্গল। আর এখান থেকে ঝিলিমিলি 12 থেকে 13 কিলোমিটার দূরে। রাস্তার ব্যাঁকগুলোতে পুরো সৌন্দর্য ফুটে উঠছে। আর সত্যি এই বাংলার এই রূপ আমি মুগ্ধ করে দিচ্ছে।
আর এই সময় বিশেষ করে পাতা ঝরা, কিছু গাছে পাতা ঝরেছে, কিছু গাছে কচি পাতা গজিয়েছে, দারুণ লাগছে। সবুজ, বিভিন্ন রকম সবুজ। অনেকেই বাইক নিয়ে যাচ্ছেন, এই ব্যাগগুলো একটু সাবধানে নিতে হবে আপনাকে। মাঝে সাঝে দু একটা বাস চলাচল করছে, দারুণ, মুগ্ধ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ডান দিকে খাদটা, এই দেখুন কতটা জাস্টিফাই করছে গোপ্রতে বুঝতে পারছি না। আর এই যে ফুলগুলো পড়ে আছে, শাল গাছের ফুল, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, জঙ্গলে আগুন লাগাবেন না, বিজ্ঞপ্তি দেওয়া আছে বন দপ্তর থেকে, তাও অনেকে শোনেন না। এই অরণ্য ধ্বংস করেন, অরণ্যের নিধন করেন, তাদেরকে অনুরোধ বারবার, জঙ্গলে আগুন লাগাবেন না। শুকনো পাতায় গাছের প্রচুর ক্ষতি হয়। এমনিতেই অরণ্য কেটে কেটে আমরা শেষ করে দিচ্ছি, নিজেদের বাসস্থান করছি বা চাষাবাদ করছি। দেখুন এই জায়গাটা দেখুন, অসাধারণ। আপনারা তো অনেকেই উত্তরবঙ্গ যান, কিন্তু দক্ষিণবঙ্গের এই জায়গাগুলো কিন্তু দারুণ। এখান থেকে ঝিলিমিলি 13 কিলোমিটার। এক সময় এই জায়গাগুলোয় মানুষ দিনের বেলাতেও আসতে পারতো না, সেসব রক্তক্ষয়ী দিন শেষ হয়ে গেছে। বন্যপ্রাণীকে হত্যা করবেন না। আর এই জায়গাটা হচ্ছে সুতান। সুতান এখান থেকে ভেতরে যেতে হবে আপনাকে। সুতান এখান থেকে 6 কিলোমিটার। তো অসাধারণ একটা জঙ্গলের রাস্তা, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি দাঁড়াবো না, আমাকে যেতে হবে অনেকটাই। অনেকবার দাঁড়িয়েছি এই জায়গাটায়, ভিডিও করেছি, ফটো তুলেছি, এবার আর দাঁড়াবো না। দেখুন কি মুগ্ধ করে দিচ্ছে জায়গাটা, দারুণ লাগছে। এই জঙ্গলটাই আমার কাছে দারুণ লাগে। প্রতিবার আমি এখানে ভিডিও করি, ভিডিও লেন্থ হয়তো বড় হয়ে যায়, ভিডিও কি ভিউ আসবে আমি জানি না, কিন্তু আমার তো মন প্রাণ জুড়িয়ে যায়। আমার সমস্ত কর্মক্ষমতা আমি ফিরে পাই, আর এই সারা বছরের ক্লান্তি দূর হয়ে যায় এই জঙ্গলের রূপ দেখে। দারুণ দারুণ। উইকেন্ডে 2 দিন চলে আসুন বন্ধুরা। এখানে নেয়ার স্টেশন অবশ্যই ঝাড়গ্রাম বা ঘাটশিলা থেকেও আসতে পারেন, দারুণ লাগবে। পুরো জঙ্গলটা আপনাদের সামনে তুলে ধরলাম, অসাধারণ অসাধারণ। সবুজ শাল গাছের ফুলগুলো পড়ে আছে, শাল পাতা, দারুণ লাগছে। আচ্ছা, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, বন্ধুরা সঙ্গে থাকুন। এই টাওয়ারটায় কিছু মানুষ আছেন, তো তাই এখানে করব না, একটু আগে এগিয়ে যাই। বন্ধুরা 12 মাইল জঙ্গলকে অনুভব করুন। অসাধারণ একটা সুন্দর জায়গায় আপনাদের তুলে ধরছি। তো বন্ধুরা একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম 5:30টার সময়, তারপরে খাতড়া রানীবাঁধ হয়ে এই মুহূর্তে 12 মাইল জঙ্গলে চলেছি ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামে আবার একটা নতুন জায়গা তুলে ধরবো আপনাদের সঙ্গে। আর এখন আমি ব্রেকফাস্ট করব, 12 মাইল জঙ্গলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সঙ্গে নিয়ে নিয়েছিলাম, অল্প স্বল্প কিনেছি, একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আর রানীবাঁধে চা পান করলাম। চপ গরম চপ হচ্ছিলো, তো চপ খেলাম না, চা খেয়ে বেরিয়ে গেলাম, চা পান করে বেরিয়ে গেলাম এই 12 মাইল জঙ্গলে ওয়াচ টাওয়ারে। এর আগে আমি ব্রেকফাস্ট করেছি, আপনারা যদি দেখে না থাকেন বেলপাহাড়ি ব্লগে দেখতে পাবেন, দেখে নেবেন। আর ব্রেকফাস্ট করার অভিজ্ঞতাটা একবার দেখাচ্ছি। আর জঙ্গলটাকে দেখুন, এই দূরে আমার বাইক রাখা রয়েছে, আরেকজন বাইকার এসছেন কোথায় কোনো জায়গা থেকে। চলুন বন্ধুরা, এই হলো 12 মাইলের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারে বহুবার আমি দাঁড়িয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। আজকে ব্রেকফাস্টও করব, আর দেখাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে ভিউ কেমন। দারুণ সুন্দর একটা ভিউ। এটা ফার্স্ট ফ্লোর, দেখুন বন্ধুরা। একবার লাইভও করেছিলাম এখান থেকে, দারুণ দেখা যাচ্ছে।
এই ভিউটা একটা অসাধারণ ফিল দেবে আপনাকে। দেখতে পাচ্ছেন চারিদিকে পাখির আওয়াজ, স্নিগ্ধতা, দারুণ। ওপরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আজকে ব্রেকফাস্ট করব, চিজ চিলি টোস্ট, ওআরএস আছে সঙ্গে, মিষ্টি আছে সঙ্গে, পাঁপড় আর চিপস আছে। চিপস আর পাঁপড়। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। চিজ, একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। ঘড়িতে বাজছে 10টা বাজিনি, এখন 9:40। অসাধারণ ভিউটা দেখুন একবার। বাইকটা নিচে আছে, রানীবাঁধে চা পান করলাম আর ওখান থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। এদিকে কোনো ব্রেকফাস্ট অপশান পাবেন না, ছোটোখাটো কিছু দোকান আছে, লুচি চপ এগুলো পাবেন। বেগুনি রানীবাঁধে হচ্ছিল দেখলাম। আর চারদিকটা পলাশ ফুলের সৌন্দর্য, লাল হয়ে আছে রাস্তাটা। বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে পড়ব, যাব ঝিলিমিলি হয়ে, চাকডোবা হয়ে কাকড়াঝোড়। বন্ধুরা সঙ্গে থাকুন, বেরিয়ে পড়বো এবার এখান থেকে। আর কাকড়াঝোড়ের জঙ্গলের ভিডিওটা তুলে ধরবো আপনাদের সঙ্গে, তাই পুরো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। অসাধারণ একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম। আরেকজন ছিলেন, ওনারাও এখানেই ব্রেকফাস্ট করলেন, ওরা নিজেরা ম্যাগি বানিয়ে খেলেন, ছোট একটা গ্যাস স্টোভ ছিল, তো সুন্দর দারুণ। ওনারা বেরিয়ে যাচ্ছেন, এই যে ওনারা হাওড়া থেকে এসছেন। আর দারুণ ভিউটা দেখুন, দুর্দান্ত। এটা পরাডি হাট, এখানে হাট হয় শনিবার দিন হাট বসে, তো মুরগির হাট হয়, মুরগি লড়াই হয়। এই ডান দিকটাই পরাডি হাট। আমি ঝিলিমিলি চলে এলাম, পরাডি মোড় চলে এসেছি। আমাদের বাঁ দিকে নিতে হবে, ডান দিকে গেলে বান্দোয়ান কৈলাপাল ব্রিজ আছে, আর বাঁ দিকে ঘুরবো এই মুহূর্তে। এই যে পরাডি লেখা আছে, পরাডি বাজার এটা। এখানে কিছু হোটেল আছে, থাকতে পারেন, তবে অরণ্যের অবকাশ এখানে থাকার সবথেকে ভালো জায়গা। রিমিল লজেও থাকতে পারেন, রিমিল ইকো ট্যুরিজম, ওটাও ভালো, একটু ব্যয়বহুল, তবে ওটা দারুণ। আমি যেটা বললাম অরণ্যের অবকাশ, আরও রিসেন্টলি 2-3টে হয়েছে, সেগুলো অন্য দিন তুলে ধরবো বন্ধুরা। পাহাড়টা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। পুরো ডাউনে নেমে যাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে রাইড করতে হবে। কতটা ডাউন বুঝতে পারছেন, নিচ থেকে একটা গাড়ি উঠছে, পাহাড় থেকে যেমন রাস্তা নিচে নেমে যায় তেমনি। আর দূরে ওই ছোটো টিলা পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাধারণ। আরেকটা হোমস্টে আপনাদের জন্য তুলে ধরলাম বন্ধুরা। দেখো পাহাড়ের চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা, আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের মধ্যেখানে নতুন একটা হোমস্টে, একদম নতুন, গুগলে সার্চ করলে পাবেন, ফুলডুঙড়ি হোমস্টে। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছু রুম আছে, রুমের ভেতরটা আমি দেখাচ্ছি। আর সুন্দর বেশ কয়েকটা রুম আছে, কিচেনে সুন্দর রান্নার গন্ধ আসছে। এই হলো মহুল ডুংরি হোমস্টে। এই দেখুন।
পাহাড়ের কোলে সবুজ জঙ্গলের মাঝে শিশির ভেজা সকালে পাখির কলতান আর নিঝুম সন্ধ্যার ঝিঝি পোকার ডাকের সাথে আপনাদের আনন্দের বিশেষ মুহূর্তগুলো বাঁধা পড়ুক মহুল ডুংরির কোনায় কোনায়। এই দেখুন, ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিতে পারেন, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। একদম নতুন হয়েছে হোমস্টেটা, আর চারিদিকে সবজি লাগানো আছে, নতুনভাবে এটি তৈরি হচ্ছে। আর একদম এটাতে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, একটা পলাশের গাছ আছে। আমি পলাশ দেখলে পাগল হয়ে যাই জানেন বন্ধুরা, দারুণ। পলাশ ফুল পড়েও আছে তলায়। এই হলো পলাশের গাছটি। এই দেখুন, একদম পলাশ কাছ থেকে দেখছি, ভেতরে যাওয়ার চেষ্টা করছি, একটু দাঁড়ান। এই হলো পলাশ ফুলের গাছটি। এই দেখুন, লাল পলাশ ফুটে আছে, সুন্দর। আমি যেমন জঙ্গল পাহাড় ভালোবাসি, সেই জন্যে ঢুকে পড়ি এইসব জায়গায়। কিন্তু বন্ধুরা, আপনারা যখন ঢুকবেন একটু সাবধানে। এই টাইপের জুতো পরে, হাই অ্যাঙ্কেল জুতো পরে ঢুকবেন। অনেক পোকামাকড় থাকে, সরীসৃপ থাকতে পারে। এই দেখুন, সুন্দর পলাশ গাছের মধ্যে একটা দারুণ হোমস্টে। এখানে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে ঘাটশিলা। ঘাটশিলা থেকে 22 কিলোমিটার দূরে এই জায়গাটা। অটো পেয়ে যাবেন স্টেশনের বাইরে, 600 টাকা ভাড়া নেবে, সারা রাত অটো চলে। এবং এখান থেকে কোন কোন জায়গা ঘুরে নেওয়া যায় তার একটা বিবরণ আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, বন্ধুরা দেখে নেবেন। আসুন বন্ধুরা, রুম ট্যুরটা করিয়ে দিই আপনাদের। রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। প্রত্যেকটায় বসার জায়গা আছে, সুন্দর চার্জিং পয়েন্ট আছে। বন্ধুদের নিয়ে এখানটায় সুন্দর সকাল সন্ধে আড্ডা দিতে পারবেন। কত সুন্দর পেন্টিং করা আছে দেখুন, একদম নতুন। বাহ, একদম সুন্দর টাইলস করা আছে। এটা দেখুন, একদম দারুণ, একদম হাতে বোনা জিনিস। চার্জিং পয়েন্ট আছে, আচ্ছা ওয়ার্ড্রপ আছে, বেসিনটা বাইরে আছে, ওয়াশরুম অ্যাটাচ আছে, আর একটা কাপড় জামা রাখার হ্যাঙ্গার আছে। সুন্দর বড় জানলা আছে, যেটাতে জঙ্গলের পাহাড়ের ভিউ পাবেন। সুন্দর লাইটিংগুলো দেখুন বন্ধুরা, সুন্দর। একটা বেসিন আর ওয়াশরুমটাই ওয়েস্টার্ন টাইপ ওয়াশরুম, সুন্দর। আর গিজারও আছে, অসুবিধা নেই। শীতকালে এলে শাওয়ার গিজার সবই পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে ওয়ার্ড্রপ, জিনিসপত্র জামাকাপড় রাখার জন্য পরিপাটি করে বিছানা করা আছে। এরকম ওনাদের 4-5টা রুম আছে। আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবেন, আপনারা বুকিং করে নিতে পারবেন ডাইরেক্ট। এখন অফার চলছে 1230 টাকা পার হেড পার ডে উইথ মিল। সকালবেলায় চা থেকে বেড টি থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সব কিছুই থাকছে এখানে। আর লাঞ্চে কি থাকে? মাছ থাকে না মাংস? মাছ থাকে। আর রাতে ডিনারে মাংস থাকে, চিকেন থাকে। দেশি চিকেন না নর্মাল? বয়লারই প্যাকেজে বয়লারই। আপনারা যদি অন্য যদি কেউ দেশি নিতে চান, দেশি, আচ্ছা ঠিক আছে। বয়লারের যে ইয়েটা থাকে, ওভারেস্টটা থাকে, সেটা মাইনাস করে বাকি টাকা। আচ্ছা ঠিক আছে। আর এইটা তোমাদের কিচেনটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হলো কিচেন, ওদের রান্না বান্না চলছে। বাহ, সুন্দর। দাদা আপনার নাম কি? সুকুমার। এখানেই বাড়ি? হ্যাঁ, বাড়ি এখানে। আচ্ছা ঠিক আছে। এটা কতদিন হলো হয়েছে? আচ্ছা। আর এদিকে রুমগুলো কি বড় খোলা আছে একটাও? আচ্ছা, এদিকে আরেকটা রুম দেখিয়ে দিই। এদিকে ডবল বেড 3টে আছে। আর
আচ্ছা, বাঁ দিকের এক রুমটা খালি আছে তো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি একটু দেখিয়ে দিই। আর এইগুলো কিন্তু দারুণ করেছো, এই টেবিলগুলো, এগুলো কি লোকাল কেউ বোনে এখানে? আচ্ছা, বাহ সুন্দর। আর এইটা ক বেডেড এটা? 4 বেডের। ও, এটা 4 বেডের রুম, একটু অপরিষ্কার আছে, এখনই চেক আউট হয়েছে। এটাও কিন্তু ভালো, এটাও তো রেট একই তো? এটা ওয়াশরুম, বড় ওয়াশরুমটা একটু বড় আছে। ও, এটা এসি আছে। আচ্ছা, ওগুলো নন এসি। আচ্ছা, এসিতেও কি রেট একই তো, না নন এসিতে কিছু? আচ্ছা আচ্ছা, এসি রুম নিলে 1450 পার হেড পার ডে, নন এসিতে 1230। এবার ওটা ওঠানামা করে সিজন অনুযায়ী, ফোন করে কথা বলে নিলে বোঝা যাবে, রেটটা তোমরা বলে দিতে পারবে। কিন্তু দারুণ জায়গাটা, একদম চারিদিকে পাহাড়ে জঙ্গলে ঘেরা একটা জায়গা, দারুণ। বন্ধুরা, আরেকটা নতুন প্রপার্টি, একদম পাহাড়ের সামনেই পাহাড়ের ভিউ। আর এই দেখুন, একটা ছোট্ট মতো পুকুর করা আছে, পাখিদের কলরব। আর রুমগুলো দেখুন, এই দেখুন হাঁস চড়ে বেড়াচ্ছে। দেখছি রুম যদি খালি থাকে অবশ্যই দেখাচ্ছি। জলতড়ি হোমস্টে, আমলাশোল। দেখুন সুন্দর, রাত্রেবেলাটা দারুণ লাগবে, এখানে লাইটিং করা আছে। আচ্ছা, এখানে 4 হুইলার রাখার জায়গা হচ্ছে ওইখানে 4 হুইলার রেখে আপনারা আসতে পারেন। এখান থেকেও ঘাটশিলা থেকে 22 কিলোমিটার দূরে। এখানে সবজি চাষ হয়েছিল, গাছগুলো রোদে এখন অবস্থা খারাপ খুবই মনে হচ্ছে। পেঁয়াজ শাক রয়েছে। কিছু চেক আউট হচ্ছে রুম, দেখি খালি যদি থাকে অবশ্যই দেখাচ্ছি। এই দেখুন কটেজগুলো দেখুন, ছোট্ট ছোট্ট কটেজ। আর বন্ধুদের নিয়ে চিল করার একটা দারুণ জায়গা করা আছে, দারুণ। রুমগুলো দেখাচ্ছি। জলতড়ি হোমস্টে। এখানটায় ডাইনিং এরিয়া। বাহ, এখানটা তো বসে খাওয়া যাবে, বারবিকিউ করা যাবে। শাল পাতায় দেওয়া হয় নাকি খাবার দাবার? বাহ, কাঁচা শাল পাতায়, বেশ ভালো লাগে। আর চারিদিকে খেজুর গাছ দেখুন বন্ধুরা, পাখিদের কলরব। আর ওই ফলটা, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা দারুণ জায়গা, তার মধ্যে দেখুন পাহাড়, সুন্দর পাহাড়ি একদম হোমস্টে একটা। এই হচ্ছে রুমগুলো, আর সামনের ভিউটা দেখুন, জাস্ট অসম। আর তলায় জল, ছোট্ট ছোট্ট রুম, একদম কোজি রুমগুলো, দারুণ করেছে, একদম ইকো ফ্রেন্ডলি যেটাকে বলে। আর জলের মধ্যেখানে আড্ডা দেওয়ার, চিল করার একটা দারুণ জায়গা। এই যে রুমগুলো একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের। দারুণ। বন্ধুরা, উইকেন্ডে 2 দিন নিশ্চিন্তে কাটাতে চাইছেন প্রকৃতির কোলে, যেখানে সামনে পাবেন পাহাড় আর একটা জলের মধ্যে সুন্দর একটা হোমস্টে, দারুণ জায়গা, চারিদিকে জঙ্গল পাহাড়ে ঘেরা একটা দারুণ জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। দারুণ দারুণ জায়গা, একদম অসাধারণ দুর্দান্ত জায়গার মধ্যে এই হোমস্টেটা হয়েছে। আর এদিকে জল পুরোপুরি প্রাকৃতিক, একদম চারিদিকে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক রাত্রেবেলায় দেখুন। একদম খেজুর গাছ রয়েছে, শীতকালে এলে খেজুরের রসও পাবেন, দারুণ। দেখুন বন্ধুরা, দুর্দান্ত দুর্দান্ত। বন্ধুরা, একটা নতুন হোমস্টে দেখাচ্ছি, আসুন। ছোট ছোট ক্যাম্পের মতো, ক্যাম্পিং করার মতো ঘর, ছোট্ট ছোট্ট, দারুণ। আর একদম পুকুর, এইদিকে পুকুর রয়েছে, আর এই পুকুরের মধ্যেখানে সুন্দর একটা ঘর, এই চারিদিকে জল। আর এই হলো রুম, ছোট্ট রুম কিন্তু বেশ সুন্দর।
লাইট নেই ভেতরে? একটা লাইট জ্বালিয়ে দাও তো। ও, এই হলো রুমের ভেতরটা। এটাতে আরামসে বাচ্চা নিয়ে 3 জন থেকে যেতে পারবে। আর এইখানে এখনও রুফটায় কিছু হয়নি, ছোট্ট একটা পাখা, বড় পাখা আছে, বিশাল পাখা, আর চার্জিং পয়েন্ট আছে। আর এনাদের খাওয়া দাওয়া নিয়ে একটা প্যাকেজ আছে, একটা টেবিল আছে, সুন্দর ছোট্ট মতো ঘর, ব্যাচেলারদের জন্য একদম আদর্শ জায়গা। আচ্ছা, জামা টাঙানো হ্যাঙ্গারও আছে। আর এদের কমন ওয়াশরুম। আচ্ছা, জামা টাঙানোর হ্যাঙ্গারও আছে এখানটায়, কমন ওয়াশরুম, দারুণ। আচ্ছা, এরকম 3টে রুম আছে না? এগুলো 1200 টাকা খাওয়া দাওয়া নিয়ে। সকালে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্রেবেলায় ডিনার। সকালে ব্রেকফাস্টে লুচি দেওয়া হয়, আলুর তরকারি, চা, আর দুপুরে মাছ ভাত, আর রাত্রে রুটি। আর রুটি বা ভাত দুটোই হয় তো, আর চিকেন রাত্রে, তাই তো? দেশি চিকেন যদি চান অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর বাইরে বেরিয়ে কি কত সুন্দর ভিউ দেখুন, দুর্দান্ত। আর এইগুলোতে অ্যাটাচ ওয়াশরুম নেই, কিন্তু ব্যাচেলাররা অনায়াসে থাকতে পারেন। ওয়াশরুম আছে এখানে 2টো, কমন ওয়াশরুম আছে 2টো, ওটা ইউজ করতে পারেন। গিজার টিজার সবই আছে। ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানেই শেষ করলাম। বাড়ি ফেরার পথে বেলিয়াতোড়ে চায়ের দোকানে দাঁড়ালাম। লালুর চা একটি বিখ্যাত দোকান এই অঞ্চলের, এবং এদের ভেজিটেবল চপটি দুর্দান্ত হয় এবং নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এই চপটা খাবেন, এবং চাও খুব ভালো হয়। আর এদের বিখ্যাত ম্যাচা সন্দেশ নিতে কিন্তু একদম ভুলবেন না। এই নতুন ধরনের ম্যাচা আপনার সত্যিই ভালো লাগবে।